মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার সকালে মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানাতে ধর্মেন্দ্রর জুহুর বাসভবনে ভিড় করছেন ভক্ত অনুরাগীরা। সেখানে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ধর্মেন্দ্র সিং দেওল পর্দায় ছিলেন জাদ্রেল অ্যাকশন হিরো, অথচ ব্যক্তিগত জীবনে পুরো দস্তর রোমান্টিক। দীর্ঘ ৬ দশকের বর্ণিল কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সোমবার ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দর্শক নন্দিত এই অভিনেতা। তার এই মৃত্যুতে পুরো বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকালে এই দুঃসংবাদ পেয়ে তার বাসায় ছুটে গেছেন বলিউড তারকারা। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে সোমবার সকালেই মুম্বাইয়ের ধর্মেন্দ্র জহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় করতে থাকে তার ভক্তরা। পরে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানায়, প্রবীণ এই অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে গেছেন বলিউড তারকা সালমান খান, শাহরুখ খান সহ অনেকেই। সেখানে তারা উপস্থিত হয়ে ধর্মেন্দ্রের পরিবারকে সান্ত্বনা দেন। এদিকে ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রবীণ এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করলেও পারিবারিকভাবে কোনো ঘোষণা না আসায় সৃষ্টি হয় ধোঁয়াশা। সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, সেখানে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল সহ পুরো পরিবারকে দেখা গেছে। এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত হয়েছেন বলে খবর পাওয়া যায়। কিন্তু ধর্মেন্দ্রর পরিবার কেন চুপ, এমন প্রশ্ন সবার। ধর্মেন্দ্রর মৃত্যুর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বলিউড পরিচালক করণ জোহর। লিখেন, একটি যুগের অবসান, একজন বড় মেগাস্টার, মূলধারার সিনেমায় একজন নায়কের মৃত্যু প্রতীক, অসাধারণ সুদর্শন এবং পর্দায় তার কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। এর আগে ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেতার। এরপর ১৯৬৫ সাল পর্যন্ত প্রায় ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করলেও ধর্মেন্দ্রর একটি সিনেমাও ব্যবসায়িক সাফল্য পায়নি। কিন্তু হাল ছাড়েননি এই পাঞ্জাবি তরুণ। ১৯৬৬ সালে মীনা কুমারীর বিপরীতে ফুল আর পাথর ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় সাফল্যের দেখা পান ধর্মেন্দ্র। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘদিন রাজ করেছেন বলিউড ইন্ডাস্ট্রি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।